হ্যালো এভরিওয়ান, আমি সুরভি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরো একবার স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে KN ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মেজর পেপার 3 জিওগ্রাফি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। দেখো আমাদের বিষয়টি কি রয়েছে বা প্রশ্নটি কি রয়েছে, সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের প্রধান প্রধান প্রমাণগুলি কি কি রয়েছে। অর্থাৎ বর্তমানে বা সাম্প্রতিক হচ্ছে জলবায়ুর যে পরিবর্তন ঘটেছে, জলবায়ু পরিবর্তনের পিছিয়ে কি কি প্রমাণগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করে রাখছি। দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে দেখো দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পাচ্ছ দেখে নাও, প্রপার গাইডেন্স সহ আলোচনা, এছাড়াও হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ এবং 100% কমন সাজেশনস কিন্তু তোমরা পরীক্ষার আগে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। এছাড়া তোমরা যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্সে রাখা হচ্ছে দেখো মাত্র 1299 করে, এবং তোমরা যারা মাইনাস স্টুডেন্টস রয়েছে তার জন্য কোর্সে রাখা হচ্ছে দেখো মাত্র 699 করে। তো দেরি না করে ঝটপট যুক্ত হয়ে যাও। আর আজকে আমাদের আলোচনায় আমরা ফিরে আসি, ঠিক আছে? চলো দেখো কি রয়েছে। প্রথম যে কারণটি রয়েছে জলবায়ু পরিবর্তনের যে প্রধান প্রমাণটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। কি রয়েছে দেখো, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি কিন্তু জলবায়ু পরিবর্তনের একটি প্রমাণ, ঠিক আছে? কি রয়েছে দেখো, উষ্ণতার রেকর্ড, শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় পৃষ্ঠ তাপমাত্রা প্রায় 1.1 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে, ঠিক আছে? তারপরে কি আছে আরেকটা প্রমাণ, সাম্প্রতিক দশক 1850 সাল থেকে শুরু হওয়া রেকর্ডের মধ্যে গত এক দশক অর্থাৎ 2014 থেকে 2024 ছিল সবচেয়ে উষ্ণতম কিন্তু একটি সময়কাল, ঠিক আছে? আরেকটি কি প্রমাণ রয়েছে উষ্ণতা বৃদ্ধি, দেখো গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বা যে CO2 গ্যাসটি রয়েছে সেই গ্যাস ও মিথেনের ঐতিহাসিক বৃদ্ধি, এই রেকর্ড তাপমাত্রা কিন্তু বৃদ্ধি প্রধান একটি কারণ, ঠিক আছে? তো বোঝা গেল বৈশ্বিক তাপমাত্রা কি কিভাবে বৃদ্ধি পেয়েছে এবং কি হারে বৃদ্ধি পেয়েছে। তারপরে হচ্ছে আসছে 2 নম্বর প্রমাণে, ঠিক আছে? জলবায়ু পরিবর্তনের 2 নম্বর প্রমাণ কি আছে দেখো, হিমবাহ এবং বরফের গলন। কি আছে দেখো, মেরু অঞ্চল ও পর্বত শ্রেণী, গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বরফের চাদর অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু কি হচ্ছে, গলে যাচ্ছে, খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাচ্ছে। নাসার উপগ্রহ ও তথ্য অনুযায়ী প্রতি বছর শত শত বিলিয়ন টন বরফ কিন্তু কি হচ্ছে, গলে গিয়ে কিন্তু সাগরে মিশে যাচ্ছে, ঠিক আছে? হিমালয়, আল্পস ও আন্দিজ পর্বতের হিমবাহগুলো অভূতপূর্বভাবে কি হচ্ছে, সংকুচিত হচ্ছে এবং যা হচ্ছে পরে নদী বা সুপেয় জলের উৎসে কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব ফেলছে, অর্থাৎ বরফগুলো কিন্তু ধীরে ধীরে গলে যাচ্ছে, ঠিক আছে? তারপরে আরেকটি কি প্রমাণ রয়েছে দেখো, 3 নম্বর, সমুদ্র পৃষ্ঠের বিস্তার, ঠিক আছে? সমুদ্রের যে পৃষ্ঠ রয়েছে তার কিন্তু বিস্তার বা বৃদ্ধি পাচ্ছে। তাপ কি আছে ভেতরে দেখো, উচ্চতা বৃদ্ধি, গত শতাব্দীতে বিশ্বব্যাপী সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা ছিল প্রায় 20 সেন্টিমিটার কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কি বুঝতে পারলাম উচ্চতা কিভাবে বৃদ্ধি পেয়েছে, গত শতাব্দীতে বিশ্বব্যাপী সমুদ্র পৃষ্ঠের যে গড় উচ্চতা রয়েছে তা 20% কিন্তু 20 সেন্টিমিটার কিন্তু কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, বোঝা গেল? তারপরে কি আছে দেখো, গলিত জল এবং তাপীয় প্রসারণ, সমুদ্রের জল গরম হয়ে প্রসারিত হওয়া এবং মেরু অঞ্চলে বরফ গলে সাগরে মেশায় কিন্তু সমুদ্র পৃষ্ঠ বৃদ্ধি মূল একটি কারণ। তাহলে মূল কারণ কি বোঝানো হলো, দেখো সমুদ্রের যে জল রয়েছে সেই জল কি হচ্ছে, গরম হয়ে যাওয়ার পরে কি হচ্ছে, প্রসারিত হচ্ছে এবং কি হচ্ছে, মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সাগরে মেশায় হচ্ছে সমুদ্র পৃষ্ঠ বৃদ্ধির মূল কারণ, ঠিক আছে? তারপরে কি আসছে দেখো, উপকূলীয় ঝুঁকি, বাংলাদেশ সহ পৃথিবীর নিম্নাঞ্চলে অর্থাৎ বাংলাদেশ সহ আরো যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে পৃথিবী, সেই অঞ্চলগুলি উপকূলীয় এলাকাগুলিতে কি হচ্ছে, তীব্র জোয়ার এবং জলোচ্ছ্বাসের ফলে কি হচ্ছে, ঝুঁকি মারাত্মকভাবে কিন্তু বেড়ে গেছে বা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? এটা একটু ভুল দেওয়া রয়েছে, বৃদ্ধি পেয়েছে হবে, ঠিক আছে? তো চলো পরের প্রমাণ কি রয়েছে দেখে নি। চরম আবহাওয়া ও দুর্যোগ,
ঠিক আছে। ঘন ঘন প্রাকৃতিক বিপর্যয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবে তীব্র প্রবাহ বা হিট ওয়েভস, দীর্ঘস্থায়ী খরা, দাবানল এবং অতিবৃষ্টির মাত্রা কিন্তু বহুগুণ বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তনের ফলে কি কি হয়েছে? তীব্র তাপপ্রবাহ বা হিট ওয়েভস যেটা রয়েছে দীর্ঘস্থায়ী, অর্থাৎ অনেক দিনের জন্য কিন্তু খরার অবস্থান করছে। এছাড়াও দাবানল আমরা সবাই জানি বনের মধ্যে যে আগুন লেগে যাচ্ছে সেটাকে কিন্তু দাবানল বলা হচ্ছে। এবং অতিবৃষ্টির মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে, তো বৃষ্টির পরিমাণ কিন্তু কোনো কোনো জায়গায় খুব বেড়ে যাচ্ছে এবং বন্যার সৃষ্টি করছে। উষ্ণ সামুদ্রিক তাপমাত্রার কারণে কি হচ্ছে? বঙ্গোপসাগর ও আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড় এবং সুপার সাইক্লোনের সক্ষমতা এবং ধ্বংস ক্ষমতা কিন্তু দিনে দিনে বাড়ছে বা উত্তরোত্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো বোঝা গেল। এরপরে কি আসছে দেখো, মহাসাগরের আম্লীকরণ, অর্থাৎ যে সমুদ্রের জল রয়েছে সেই জলে কিন্তু আম্লিকতা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। প্রথমে কি দেওয়া রয়েছে দেখো, CO2 শোষণ বা কার্বন ডাই অক্সাইড শোষণ। মানব সৃষ্ট অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের প্রায় 30% কি হচ্ছে? সমুদ্র কিন্তু কি করে? শুষে নেয় বা টেনে নেয়, যা সমুদ্রের রাসায়নিক ভারসাম্য বদলে দিচ্ছে। ফলে কি হচ্ছে? সমুদ্র জলে যে অম্লতা বা অ্যাসিড রয়েছে সেটা কিন্তু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তারপরে কি দেওয়া রয়েছে দেখো, pH হ্রাস। ঠিক আছে, শিল্প বিপ্লবের পর থেকে সমুদ্রের উপরিভাগের জলের অম্লতা কিন্তু প্রায় 30% কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, সামুদ্রিক বাস্তুতন্ত্র। অম্লতা বৃদ্ধির ফলে কি কি হচ্ছে দেখো, প্রবাল প্রাচীর যেটা রয়েছে বা কোরাল রিফস যেগুলো রয়েছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং শৈবাল ও খোলসযুক্ত সামুদ্রিক যে প্রাণীগুলি রয়েছে তাদের অস্তিত্ব কিন্তু হুমকির মুখে পড়ছে। তো বোঝা গেল মহাসাগরে আম্লীকরণ কিভাবে হচ্ছে এবং এর প্রভাবে কি কি ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করলাম? সাম্প্রতিক জলবায়ু পরিবর্তনের ফলে জলবায়ু পরিবর্তনের যে প্রধান প্রধান কারণগুলি বা প্রমাণগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করলাম। আশা করি আজকের আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আজকের জন্য ক্লাস কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।